যারা সন্ত্রাসের সাথে যারা যুক্ত আছেন, আপনারা তারা জানেন আমাদের যে সমস্ত এলাকায় সন্ত্রাস করে আগামী দিনে জনগণের ভোটকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে পিছন দরজা দিয়ে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই। আগামী নির্বাচনের 3 দিন আগে থেকে সজাগ এবং সচেতন থাকবেন। প্রয়োজন হলে বাঁশের লাঠি কেটে রাখবেন। কোন সন্ত্রাসীকে আপনারা ভোট সেন্টারের আশেপাশে আসতে দেবেন না। জনগণ, চাঁপাইনবাবগঞ্জের শান্তিপ্রিয় জনগণ ভোট দেবেন শান্তিপূর্ণভাবে। জনগণকে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু কোন সন্ত্রাসী যদি সন্ত্রাস করতে চান, বোমাবাজি করতে চান, তার সমুচিত জবাব জনগণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা নির্বাচিত হলে আমাদের মা এবং বোনদের সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত করা হবে, নারী নির্যাতন বন্ধ করা হবে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের কর্মসংস্থান যাদের প্রয়োজন তাদের কর্মসংস্থানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের হাতে দক্ষতা এবং আগ্রহের আলোকে প্রয়োজনীয় উপার্জনের উপাদান তাদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। নারীদের নিরাপদ কর্ম পরিবেশ আমরা নিশ্চিত করব। আমাদের বোনেরা যারা চাকরি করেন, কর্মজীবী নারী এবং শ্রমিক, তাদের 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা দায়িত্ব পালন করার মধ্য দিয়েই 8 ঘন্টার বেতন পাবেন। আর ওই 3 ঘন্টার বেতন মিল ফ্যাক্টরির মালিকদেরকে সরকারের পক্ষ থেকে ভর্তুকি হিসাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের তরুণ এবং যুবকরা হচ্ছে আমাদের প্রাণ শক্তি। গোটা বাংলাদেশের তরুণ এবং যুবকরা আজকে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরির ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আর চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবং যুবকদের অধিকাংশ তরুণ এবং যুবক যারা তারা পরিবর্তন চান, তারা নতুন নেতৃত্ব চান, তারা আগামী দিনে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চান, তারা শহীদ হাদির রক্তে শপথ নিয়েছে কোন আধিপত্যবাদের দালালকে আগামী দিনে তারা নির্বাচনে ভোট দেবে না, আধিপত্যবাদের দোসরদেরকে তারা বয়কট করবে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবং যুবক ছাত্র সমাজ, ছাত্রী সমাজ হচ্ছে আমার হৃদয়ের স্পন্দন, আমার